ইরান যুদ্ধবন্ধে একে অপরকে নানা শর্ত জুড়ে দেয় তেহরান ওয়াশিংটন, যার মধ্যে অন্যতম পৃথিবীর বিভিন্ন দেশে ইরানের বাজেয়াপ্ত সম্পদ অবমুক্তকরণ। তা আবারও জোরালোভাবে উঠে আসে ইসলামাবাদের আলোচনায়। যদিও বাজেয়াপ্ত সম্পদের সঠিক পরিমাণ স্পষ্ট নয়, বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে $100 বিলিয়ন বেশি, যা ইরানের হাইড্রোকার্বন বা জ্বালানি থেকে বাৎসরিক আয়ের প্রায় 3 গুণ। যুদ্ধবিরতি আলোচনায় ইরানের দাবি, আস্থা তৈরির পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে অন্তত $6 বিলিয়ন ছাড় দিতে হবে। ইরানের জব্দ করা সম্পদ কোথায় কোথায় রয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও গণমাধ্যমের তথ্যমতে যার বেশিরভাগই চীনে, সংখ্যার হিসেবে যা অন্তত $20 বিলিয়ন। এছাড়া ভারতে 7, ইরাকে ও কাতারে 6, যুক্তরাষ্ট্রের জব্দ করা সম্পদের পরিমাণ প্রায় $2 বিলিয়ন। এর বাইরেও জাপানে প্রায় $1.5 বিলিয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রয়েছে আরও $1.5 বিলিয়ন সম্পদ। বিশেষজ্ঞদের মতে ইরানের বাজেয়াপ্ত সম্পদ দেশটির মোট জিডিপির প্রায় 1/4, যা ফেরত পেলে ঘুরে দাঁড়াতে পারে দেশটির ভঙ্গুর অর্থনীতি। নিয়ন্ত্রণে আসবে সাম্প্রতিক মুদ্রাবাজারের অস্থিরতাও। 1979 সালে ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাসে জিম্মির ঘটনায় শুরু হয় নিষেধাজ্ঞা। পরে পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির কারণে যা আরও কঠোর হতে থাকে। এতে বিভিন্ন দেশে আটকে যায় ইরানের তেল বিক্রির টাকা। দীর্ঘ 47 বছরের নিষেধাজ্ঞায় তেল রপ্তানি সীমিত হওয়ার পাশাপাশি কমতে থাকে বিদেশি বিনিয়োগ। এতে চরম সংকটে পড়ে ইরানের অর্থনীতি। দিনে দিনে বাড়তে থাকে মূল্যস্ফীতি, কমতে থাকে স্থানীয় মুদ্রা রিয়ালের মান, যাকে কেন্দ্র করে ডিসেম্বর ও জানুয়ারিতে বড় ধরনের বিক্ষোভ শুরু হয় দেশটিতে, যা পরে শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের রূপ নেয়। নাদিয়া ইসলাম তুলি, ৭১।